জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? স্যার আমি নারায়ণগঞ্জে থাকি, ঢাকা নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ। আমার বাসা হচ্ছে ঢাকা ডেমরা। আপনি বর্তমানে কি করেন? স্যার আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করি। আচ্ছা, পড়াশোনা করেন। কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি এইচএসসি কমপ্লিট, ডিগ্রিতে পড়তেছি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তো সময় পাচ্ছেন, তার মানে হাতে অনেক সময় আছে। তো আপনি এই সেলফ সম্পর্কে মূলত কতদিন পর্যন্ত জানেন? হ্যাঁ, সেলফ শুনছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে, সেলফে নাকি ইনকাম করা যায়। তো আসলে আমিও চাইতেছিলাম যে ইনকাম করার জন্য। আচ্ছা আচ্ছা। আপনি তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে আসছেন, অলরেডি কিন্তু আপনি ইউটিউবে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে দেখছেন। এবং আপনি কিন্তু আপনার মতো দেখার পরে ভালো লাগার পরেই কিন্তু আপনি আমাকে নক দিছেন, তাই না? জি, জি। তো যেহেতু নক দিয়েছেন, আমি ইনশাল্লাহ আপনাকে বিষয়টা ক্লিয়ার ভাবে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। আর একটু মনোযোগী হতে হবে। আর যদি মনোযোগী না হন আসলে বুঝতে পারবেন না। আর এখন বিষয়টা হচ্ছে আমরা সেলফ সম্পর্কে ডিটেইলস এ বুঝবো। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যে আপনার ইনবক্সে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, এরপর হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম। এগুলো তো আপনি সুন্দর করে দেখছেন এবং বুঝতে পারছেন, তাই না? জি, বুঝছি কিন্তু পুরোপুরি বুঝতে পারি নাই। আপনি একটু বুঝাইলে মনে হয় আর ভালো হতো। কারণ আচ্ছা, ইনশাআল্লাহ আমি অবশ্যই বুঝিয়ে দেব। দেখছেন ওই ভিডিওতে আপনার ৩ টা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেহেতু ওই ভিডিওটা দেখছেন তার মানে ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন। তা আপনি যে ভিডিওটা দেখছেন, ওই ভিডিওতে ৩ টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রথমত দেখেন, আপনার যে আলোচনাটা করা হয়েছিল এটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাকাউন্ট বা কাস্টমারদের সুবিধা। দ্বিতীয়ত বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম। এরপর তৃতীয়ত আর্নিং কোর্স অর্থাৎ প্যাসিভ ইনকাম। এই ৩ টা বিষয় তো খেয়াল করেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। আচ্ছা, যেহেতু দেখছেন, আমরা দেখেন ১ম এ আসি যে কাস্টমার অ্যাকাউন্ট বা কাস্টমারদের যে সুবিধাটা রয়েছে বা কাস্টমারদের যে সার্ভিস নিতে পারবে এই বিষয়টা আমরা দেখি যে কাস্টমার হয়ে আমরা এখান থেকে কি করতে পারবো। যেমন দেখেন, আমরা যদি মোবাইল রিচার্জ করি তাহলে কোথায় যাই? অ্যাক্সিলারেটর দোকানে যেতে হয়। ফ্যাক্সিলোটের দোকানে যাই। আমরা যদি এমবি মিনিটের ড্রাইভ অফার গুলো নেই আমাদের প্রয়োজনে তাহলে কোথায় যাই? আমাদের ফ্যাক্সিলারেটর দোকানে যেতে হয়। ফ্যাক্সিলোটের দোকানে যেতে হয়। এরপর দেখেন, আমাদের একটা মানুষের বাঁচতে যত কিছু করতে হয়, যেমন ধরেন আপনি একটা প্যান্ট নিবেন, আপনি একটা শার্ট নিবেন, পাঞ্জাবি নিবেন, অর্থাৎ একটা মানুষের বাঁচতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন পড়ে, যত কিছু প্রয়োজন পড়ে এগুলো নেওয়ার জন্য আমাদের কিন্তু বাজারে যেতে হয় অথবা মার্কেটে যেতে হয়। তাই না? ওইখানে গিয়ে দেখেন আমরা কি করি? আমরা সার্ভিস নেই। বিনিময়ে ইনকাম করে কারা? ওই দোকানদাররা। বিনিময়ে ইনকাম করে ওই দোকানদাররা। দেখেন আমাদেরকে সার্ভিস দিয়ে কিন্তু তাদের পুরো ফ্যামিলিটাকে তারা চালাচ্ছে। তো আমরা যদি এই সেলফ প্ল্যাটফর্ম থেকে আমরা যদি শুধু সার্ভিসটুকু নেই, আমরা এখান থেকে সীমিত পরিমাণ কিছু ক্যাশব্যাক পাবো। এটা কিভাবে? যেমন ধরেন আপনি যদি মোবাইল রিচার্জ করেন কাস্টমার হিসেবে, আপনি পাবেন কয় টাকা? যেমন ধরেন আপনি ৳৫০, ৳৬০, ৳৮০, ৳২০, ৳৩০ এভাবে করে যদি আপনি রিচার্জ করেন তাহলে ৳১,০০০ র পরিমাণে আপনি ৳৬০ ক্যাশব্যাক পাবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এরপর দেখেন আমরা যে আ আমাদের যেটা রয়েছিল ২য় আ সিস্টেম, এটা হচ্ছে আমাদের আ ওইখানে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস বুঝবো যে প্রথমত আছে যে আপনার যেহেতু কাস্টমার অ্যাকাউন্ট বা কাস্টমারদের সুবিধা। এরপর হচ্ছে যে এখানে এমবি মিনিটের যে ড্রাইভ অফারটা আছে, এই ড্রাইভ অফারটা আমরা নেবো এখান থেকে আমাদের প্রয়োজনে। বিনিময়ে আমরা কি পাবো? সীমিত পরিমাণে একটা ক্যাশব্যাক ৳৪, ৳৫ এরকম একটা ক্যাশব্যাক পাবো। এরপর একটা মানুষের বাঁচতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন পড়ে। ধরেন আপনি একটা হচ্ছে পাঞ্জাবি ক্রয় করবেন অথবা আপনি একটা শার্ট ক্রয় করবেন অথবা আপনি একটা প্যান্ট ক্রয় করবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আপনাকে বোঝানোর স্বার্থে আপনি ধরেন যে একটা প্যান্ট ক্রয় করবেন, আপনি ৳৬০০ দিয়ে একটা প্যান্ট ক্রয় করলেন। এখন দেখা যাবে আপনি এই প্যান্ট ক্রয় করার কারণে আপনি এখানে
৳৫, ৳৬ এরকম একটা ক্যাশব্যাক পাবেন। তো আমরা যেহেতু এখানে বিজনেস করতে আসছি, এটা তো আর আমাদের জন্য না, তাই না? হুম, হুম। এখন দেখেন আমরা যদি এখানে বিজনেস করতে যাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হয় অ্যাক্টিভ ইনকাম করতে হবে, আমাদেরকে না হয় প্যাসিভ ইনকাম করতে হবে। তাহলে দেখেন আমরা ১ম এ দেখি যে অ্যাক্টিভ ইনকামটা কি? একটু মনোযোগী হয়ে একটু ভালোভাবে শুনবেন। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে ধরেন আপনার একটা দোকান আছে। এই দোকানে আপনিই বসেন, আপনিই সবকিছু করেন, আপনিই বিক্রি করেন। এখন আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অথবা ব্যস্ত হয়ে পড়েন, আপনি যেকোনো কারণে আপনি আপনার এই দোকানে ধরেন ৭ দিন অথবা ১০ দিন আসতে পারলেন না। এখন এই ৭ দিন অথবা ১০ দিন আপনার কি আসলে কোনো ইনকাম হবে? জি না। কখনোই হবে না। কারণ এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের সিস্টেম। আপনি এখানে যতটুকু কাজ করবেন ইনকাম হবে, কাজ করবেন না, ইনকাম হবে না। এখন দেখেন আমরা বুঝতে পারলাম যে অ্যাক্টিভ ইনকামের মূল থিমটা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। এটা কি? এটা হচ্ছে যে অ্যাক্টিভ ইনকামের কাজগুলো কি, তাই না? তো এখানে দেখেন যে অ্যাক্টিভ ইনকামের কাজগুলো কি এটা আমরা একটু দেখি। যেমন এখানে আপনি আপনার প্রয়োজনে যদি আপনি রিচার্জ মার্চেন্ট পয়েন্ট নিয়ে আপনি যদি রিচার্জের ব্যবসা করতে চান, তাহলে আপনি ৳১,০০০ য় ৳২৪ ক্যাশব্যাক পাবেন। এরপর দেখেন আপনার এখানে যে আ আপনার যে অফার গুলো রয়েছে, ড্রাইভ অফার গুলো, আপনি যদি আপনার এই ড্রাইভ অফার গুলো নিজে নেন, অন্যের কাছে সেল করেন, তাহলে দেখা যাবে আপনার প্রতিটা অফার থেকে ৳১০, ৳২০, ৳৫০, ৳৮০, ৳১০০, ৳১৫০ এভাবে করে আপনি একটা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন এগুলো সেল করার মাধ্যমে। এরপর দেখেন এখানে যে প্রোডাক্ট এর বিষয়গুলো আছে, এখানে একটা মানুষের বাঁচতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন পড়ে সবকিছু আছে। এখন ধরেন আপনি একটা প্যান্ট ক্রয় করবেন বা আপনি একটা প্যান্ট বিক্রি করবেন ধরেন। একটা প্যান্টের মূল্য আছে ৳৬০০। এখন আপনি এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন ধরেন ৳১,০০০ ওইখানে লিখা। এখন এটা যদি আপনি Facebook মার্কেট প্লেসে অথবা ইমো মার্কেট প্লেসে অথবা আপনি অনলাইনে অফলাইনে যেকোনো মাধ্যমে আপনি শেয়ার করেন এবং এটা শেয়ার করার মাধ্যমে ওইখান থেকে অর্ডার নিয়ে আসেন এবং এটা আপনি হচ্ছে সেল করেন। এখন ধরেন আপনি এটা সেল করলেন কয় টাকা? সেল করলেন ধরেন যে এটা আপনি হচ্ছে ৳৮০০ ৳৬০০ র প্রোডাক্টটা আপনি ৳৮০০ সেল করলেন। এখন আপনার এখানে কয় টাকা ইনকাম হচ্ছে? ৳২০০। ৳২০০ ইনকাম হচ্ছে। তাহলে দেখেন এখানে মূল কথাটা হচ্ছে যে এই অ্যাক্টিভ ইনকামটা আমরা কি বুঝতে পারলাম? আপনি এখানে যতটুকু কাজ করতে পারবেন, ইনকাম হবে। কাজ নাই আপনার কোনো ইনকামও নাই। তবে আচ্ছা স্যার এখানে আমার একটা আসলে প্রশ্ন। হ্যাঁ, বলে ফেলেন। প্রশ্নটা হলো ৳৮০০ যে আমি সেল করব, ৳৬০০ টা আমি ৳৮০০ সেল করব। কিন্তু ৳৬০০ কি আমার টাকা দিয়ে কিনে নিতে হবে নাকি কিরকম না, না। প্রসেস? এটা ৳৬০০ আপনার হচ্ছে কিনে নিতে হবে না। এটা হচ্ছে কাস্টমার যখন মানে এখানে যত প্রোডাক্ট যখন আপনি বিজনেস শুরু করবেন, এগুলো আপনার নিজের প্রোডাক্ট মনে করে আপনি এগুলো সেল করতে পারবেন। এগুলো আপনার হচ্ছে ক্রয় করা লাগবে না। আপনি যখন বিজনেস করবেন, এগুলো আপনার কাছে একটা দাম নির্ধারণ করে দেওয়া হবে পাইকারি রেট এবং পাইকারি রেট এবং আপনি এটা সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারবেন এটাও থাকবে এবং আপনার হচ্ছে আপনার কত টাকা আপনি বিক্রি করেন এটা হচ্ছে আপনার বিষয়। এভাবে করে। কিন্তু এগুলো আপনার ক্রয় করা লাগবে না। আর এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আপনি হাতে নাতে এগুলো আমাদের টিমের মাধ্যমে, আমাদের আল হেরা টিমের মাধ্যমে আপনি বিষয়টা শিখতে পারবেন। আমাদের ট্রেনিং গুলোর মাধ্যমে, সেমিনার গুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ইনকাম এ যতটুকু বুঝতে পারলাম যে, এখানে আপনি কাজ করলেন, ইনকাম হবে, কাজ করলেন না, আপনার কোনো ইনকাম হবে না। আচ্ছা আপনি যে ভিডিওটা দেখছেন, ওই ভিডিওতে কিন্তু একটা বিষয় বলা হইছে যে, যারা শুধু অ্যাক্টিভ ইনকাম করতে চায়, তাদের জন্য ৳৫০০ দিয়ে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করতে হয়। এটা তো দেখছেন, তাই না? জি দেখছি। তো এটা যেহেতু দেখছেন আলহামদুলিল্লাহ, এখন আমরা অ্যাক্টিভ ইনকামটা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। আপনি তো বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা প্যাসিভ ইনকামে আসবো। এইবার আরো বেশি মনোযোগী হন। কারণ এই প্যাসিভ ইনকামের কারণেই আমরা যারা লিডাররা রয়েছি, আমরা এখান থেকে প্রতিনিয়ত হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছি। এবং আমি কত টাকা ইনকাম করি হয়তো আপনি জানেন না। কিন্তু এখানে আমাদের আল-হেরা টিমে যারা রয়েছে, এখানে কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণ ইনকাম হচ্ছে। এটা শুধুমাত্র এই প্যাসিভ ইনকামের কারণেই।
এই প্যাসিভ ইনকামের কারণেই আজ আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার মাসে ৮০ থেকে ১,০০,০০০ প্লাস অথবা ১,২০,০০০ প্লাস ইনকাম চলে আসতে পারতেছে বা চলে আসতেছে। এখন যাই হোক, একটু মনোযোগী হন। আমি যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে যে আপনার প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি ধরেন যে আপনার একটা দোকান আছে। বুঝার ট্রাই করবেন সুন্দরভাবে। আপনার একটা দোকান আছে। ওই দোকানে আপনি বসেন এবং আপনার সঙ্গে ৫ জন, ১০ জন অথবা আরো বেশি কর্মচারী আছে। এখন আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অথবা ব্যস্ত হয়ে পড়েন, আপনার যে কর্মচারীরা আছে তারা যদি আপনার দোকানটা পরিচালনা করে, তাহলে আপনার কি ইনকাম হবে না? কি হবে? অবশ্যই হবে। কারণ এটা প্যাসিভ ইনকামের সিস্টেম। আপনি সহকারে আপনার টিমে যারা থাকবে তারা কাজ করলে আপনার একটা অটো প্যাসিভ ইনকাম হবে। এখন দেখেন আমরা এটা বুঝতে পারলাম। এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্যাসিভ ইনকামের থিমটা বুঝতে পারলাম। এখন একটা প্রশ্ন থেকে যায় যে সেলফ এর প্যাসিভ ইনকামের সিস্টেমটা কি তাহলে? আমার কোন কাজটা করতে হবে? যেটার মাধ্যমে আমার প্যাসিভ ইনকাম দাঁড় হবে। এটা হচ্ছে দেখেন, আমি ধরলাম যে আপনি আমাদের আলহেরা টিমে আপনি যুক্ত হয়ে গেছেন গত ১ মাস যাবৎ। এখন এই ১ মাস যাবৎ আপনি কি কাজ করবেন নাকি আপনি বসে থাকবেন বলেন তো? জি, অবশ্যই কাজ করব। আপনি তো অবশ্যই কাজ করবেন। এখন ধরেন আমি ধরলাম ছোট করে একটা হিসাব ধরবো যে আপনি ১ মাস কাজ করে আপনার টিমে আপনি ১০ জন গ্রাহক যুক্ত করে নিলেন। এখন তারা কি বসে থাকবে না তারাও কাজ করবে? তারাও কাজ করবে। অবশ্যই তারাও কাজ করবে। এখন দেখেন যে তারা যে কাজটা করবে, এখন তারা অনেক গ্রাহক নিয়ে আসবে। আমি জাস্ট আপনাকে ১০ জন করে একটা হিসাব দেই যে এই ১০ জনও কাজ করবে যেহেতু, তারাও যদি একজনের ১০ জন করে গ্রাহক নিয়ে আসে, মেম্বার হয়ে যায় কতজন? ১০০ জন। ১০০ জন। মেম্বার হয়ে যায় ১০০ জন। এই ১০০ জনও বসে থাকবে না। এই ১০০ জনে যদি আবার একজনে ১০ জন করে গ্রাহক নিয়ে আসে, মেম্বার হয়ে যায় কতজন? ১,০০০ জন। ১,০০০ জন। এই ১,০০০ জনে যদি আবার একজনে ১০ জন করে নিয়ে আসে, মেম্বার হয়ে যায় ১০,০০০ জন। ১০,০০০। এভাবে করে আপনার ১৫ চ্যানেলে ১৫ লেভেলে যত হাজার, যত লক্ষ গ্রাহক হবে সব আপনার মেম্বার এবং তারা কাজ করবে, আপনার ইনকাম হবে। এখন দেখেন আমি যে কথাটা বললাম, যত হাজার, যত লক্ষ, আসলে এটা কি একদিনে সম্ভব? জি না। এটা কখনোই একদিনে সম্ভব না। এখানে আপনার লেগে থাকতে হবে, প্লাস পরিশ্রম করতে হবে। এরপর আস্তে, আস্তে আপনার মেম্বার বাড়লে আপনার একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। এখন ধরেন আমি ধরলাম যে আপনি পুরো ৬ মাস একসঙ্গে আল্লাহর উপর ভরসা রাইখা আল হেরা টিমের সেমিনারে যুক্ত হয়ে প্রতিদিন একটা ভালো পরিমাণে পরিশ্রম করতেছেন। এখন আমি ধরলাম যে আপনি ৬ মাস যুক্ত হইলেন। এখন ৬ মাসে ৬,০০০ আমি ধরব না। ৬ মাসে আমি জাস্ট আপনাকে বুঝানোর স্বার্থে ধরলাম যে ২,০০০ গ্রাহক যুক্ত হইল। আপনার টিমে, আপনার ১৫ চ্যানেলের ভিতরে। এখন এই ২,০০০ গ্রাহক কি বসে থাকবে তারা? কখনোই বসে থাকবে না। আপনার কথা ক্লিয়ার শুনতে পাই না। একটু জোরে, জোরে বলবেন। আপনার কথাগুলো আমাদের শোনার প্রয়োজন আছে। আচ্ছা। তো এখানে মূল কথা হচ্ছে যে আপনার যে গ্রাহকরা হবে তারাও কাজ করবে। এখন ধরেন আপনার ২,০০০ গ্রাহক থেকে যদি আপনি ধরি যে আমি ৳১ করে আপনার প্রতিদিন আসবে। তাহলে আপনার প্রতিদিনের ইনকাম থাকতেছে কয় টাকা? ৳২,০০০। ৳২,০০০। এটা সম্পূর্ণ প্যাসিভ ইনকামের মাধ্যমে। এরপর দেখেন আমি ধরলাম যে আপনি ৩০ দিন অর্থাৎ মান্থলি আপনি কাজ করে আপনি প্যাসিভ ইনকামের জন্য আপনার যে মেম্বাররা আছে এই ৳২,০০০ করে যদি প্রতিদিন আপনার একটা ইনকাম চলে আসে এই মেম্বার দিয়ে, তাহলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে কয় টাকা? ৳৬০,০০০। ৩০ দিনে আপনার ৳৬০,০০০ প্লাস একটা ইনকাম দাঁড়াচ্ছে। যেটা আসলে একা কখনোই করা বা ওই অ্যাক্টিভ ইনকাম দিয়ে করা কখনোই পসিবল না। দেখেন আমি আজ বলতে পারি আলহামদুলিল্লাহ এত টাকা ইনকাম হচ্ছে। এটা বলতে পারি শুধুমাত্র এই প্যাসিভ ইনকামের মাধ্যমেই। আচ্ছা যাই হোক, এখন আপনাকে আমি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি আশা করি। এখন দেখেন, আপনি যে ভিডিওটা দেখেছেন ওই ভিডিওতে একটা বিষয় বলা হয়েছিল, যারা প্যাসিভ ইনকাম করতে চায় তাদের জন্য ৳২,০০০ দিয়ে প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে কাজ শুরু করতে হয়। এটা তো দেখছেন? জি, দেখছি। আচ্ছা। এবং শেষের দিকে দেখেন, শেষের দিকে হচ্ছে আরেকটা বিষয় যে প্যাসিভ ইনকামের
যে বিষয়টা রয়েছে, যারা আর্নিং কোর্স নিয়ে কাজ স্টার্ট করবে তাদের জন্য ওই যে ৳৫০০ বিজনেস অ্যাকাউন্টটা অর্থাৎ অ্যাক্টিভ ইনকামের জন্য যে বিজনেস অ্যাকাউন্টটা নেওয়ার কথা বলেছিল ওইটা সম্পূর্ণ ফ্রি। এই কথাটা যে বলেছে এটা তো দেখছেন। জি, দেখছি। আচ্ছা, তো এখন মূল কথাটা হচ্ছে যারা প্যাসিভ ইনকামের জন্য ৳২,০০০ দিয়ে আর্নিং কোর্স নিবে তারা অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম ২ টাই করতে পারবে। এখন দেখেন আলহামদুলিল্লাহ আপনাকে একদম সম্পূর্ণ বোঝানো শেষ করলাম। এখন আপনিই বলেন যে আপনার কাছে কোনটা বেস্ট মনে হইছে? অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকামই ভালো লাগছে। অবশ্যই প্যাসিভ ইনকাম বেস্ট। প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নাই। আচ্ছা, যেহেতু প্যাসিভ ইনকাম ভালো লাগছে আপনি আলহামদুলিল্লাহ আ অনেক সুন্দরভাবে মনোযোগী হয়ে আমার কথাগুলো শুনছেন এবং আপনার কাজের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার সাপোর্ট এর জন্য আমি আছি। আপনার যদি পরিশ্রম থাকে আপনার ভিতরে এখান থেকে অবশ্যই একটা ভালো অবস্থান আপনি তৈরি করে নিতে পারবেন। তো আপনি আমাদের সঙ্গে তাহলে আর্নিং কোর্স নিয়ে কোন সময় থেকে কাজ স্টার্ট করতে চাচ্ছেন? আর আমার কাছে তো এখন টাকা নেই। আমি পরে জানাবো। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই। আপনি হচ্ছে আ এটা সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝেন। প্লাস আপনি কি Google Meet দিয়ে সেমিনারে কিভাবে যুক্ত হয় এটা জানেন? করেছিলাম অনেক আগে, হয়তো মনে নাই এখন। আচ্ছা, চেষ্টা করে দেখতে সমস্যা হবে। নাই। ওইটা হচ্ছে আমি আপনার ইনবক্সে একটা টাইটেল লিখে পাঠাচ্ছি। Google Meet প্রবলেম। এটা দেখেন অলরেডি চলে গেছে। Google Meet প্রবলেম এটা লিখে আপনি YouTube এ সার্চ করবেন। সর্বপ্রথম যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে সেমিনারে যুক্ত হতে হয়। আচ্ছা, এটা দেখার পরে আমাকে অবশ্যই নক দিয়ে জানাবেন যে কিভাবে সেমিনারে যুক্ত হয় এটা আপনি শিখতে পারছেন। তাহলে আমাদের যে সেমিনার গুলো ইনকামের জন্য যে বিজনেস অ্যাকাউন্টটা নেওয়ার কথা বলেছিল ওইটা সম্পূর্ণ ফ্রি। এই কথাটা যে বলেছে এটা তো দেখছেন। জি, দেখছি। আচ্ছা, তো এখন মূল কথাটা হচ্ছে যারা প্যাসিভ ইনকামের জন্য ৳২,০০০ দিয়ে আর্নিং কোর্স নিবে তারা অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম ২ টাই করতে পারবে। এখন দেখেন আলহামদুলিল্লাহ আপনাকে একদম সম্পূর্ণ বোঝানো শেষ করলাম। এখন আপনিই বলেন যে আপনার কাছে কোনটা বেস্ট মনে হইছে? অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম? প্যাসিভ ইনকামই ভালো লাগছে। অবশ্যই প্যাসিভ ইনকাম বেস্ট। প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নাই। আচ্ছা, যেহেতু প্যাসিভ ইনকাম ভালো লাগছে আপনি আলহামদুলিল্লাহ আ অনেক সুন্দরভাবে মনোযোগী হয়ে আমার কথাগুলো শুনছেন এবং আপনার কাজের আগ্রহ দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার সাপোর্ট এর জন্য আমি আছি। আপনার যদি পরিশ্রম থাকে আপনার ভিতরে এখান থেকে অবশ্যই একটা ভালো অবস্থান আপনি তৈরি করে নিতে পারবেন। তো আপনি আমাদের সঙ্গে তাহলে আর্নিং কোর্স নিয়ে কোন সময় থেকে কাজ স্টার্ট করতে চাচ্ছেন? আর আমার কাছে তো এখন টাকা নেই। আমি পরে জানাবো। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই। আপনি হচ্ছে আ এটা সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝেন। প্লাস আপনি কি Google Meet দিয়ে সেমিনারে কিভাবে যুক্ত হয় এটা জানেন? করেছিলাম অনেক আগে, হয়তো মনে নাই এখন। চেষ্টা আচ্ছা, করে দেখতে সমস্যা হবে। নাই। ওইটা হচ্ছে আমি আপনার ইনবক্সে একটা টাইটেল লিখে পাঠাচ্ছি। Google Meet প্রবলেম। এটা দেখেন অলরেডি চলে গেছে। Google Meet প্রবলেম এটা লিখে আপনি YouTube এ সার্চ করবেন। সর্বপ্রথম যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে সেমিনারে যুক্ত হতে হয়। আচ্ছা, এটা দেখার পরে আমাকে অবশ্যই নক দিয়ে জানাবেন যে কিভাবে সেমিনারে যুক্ত হয় এটা আপনি শিখতে পারছেন। তাহলে আমাদের যে সেমিনার গুলো হয় এগুলোতে আপনি যুক্ত হতে পারবেন এবং আর কি কন্ডিশন আছে এটা আমি আপনাকে বলে দেব ইনবক্সে। এখান থেকে আপনি আমাদের সেমিনার গুলোতে যুক্ত হয়ে সেলফ সম্পর্কে আরো ভালোভাবে জেনে এরপর আস্তে ধীরে আপনি কাজ শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি আপনার সঙ্গে পরে আবার কথা বলব। আপনি হচ্ছে আমাদের আ আমি যে ভিডিওটার কথা বললাম Google Meet প্রবলেম এটা লিখে সার্চ করে ওই ভিডিওটা দেখেন তাহলে। জি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।